আরে মেয়ে ছেলে, তোর দলে ঢোল বাজাচ্ছে ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? বেটা ছেলে। তোর ক্যাসিও বাজাইছে ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তোর করতাল দিচ্ছে বেটা ছেলে না মেয়ে ছেলে? যে মাইক চালাইছে ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? কমিটি যে ভাত আনছে সে মেয়ে ছেলে না বেটা ছেলে? বল। তোর কোনো 14 গোষ্ঠী নারী গিয়েছে এক কাপ চা দিতে? এতক্ষণ ধরে যে আমি বসে থাকলাম ডিলার সাহেবের কাছে, ওইখানে সবাই কমিটিতে ভাইপোদের কাছে সব ছেলেগুলো মুড়ি দিচ্ছে, একটা মেয়ে একটু কুচি ধরে গেল, বাবারে কি ভিড় গা, দৌড়ে পালিয়ে এলো। আমি মনে মনে ভাবলাম যারে সব গেল, এইলো আর গেল তো। হ্যাঁ দিদি কি করতে এলেন? বলছে আর বললেন না যে ভিড়, এই ভিড়ে থাকা যাবে না। এই মেয়ে ছেলে গেলি গেলি, ও মা আর হয়ে গিয়েছে দাঁড়া, এক মন দুধে আর এক ফোঁটা গোছনা ফেললুম না। গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন করছে রাতের বেলা, এরা মনে করছে আল্লাহ চাল। সব মেলা দেখা হয়ে গেছে, এবার পালা পালা। তোমরা পালালে আমরা বিদায় হয়ে যাবো, তাইলে তখন গাইতে হবে না? তবু আমাকে 1 ঘন্টা গাইতে হবে, না গাইলে ছাড়বি না। তাই মাগো আহামরি এমন কিছু কথা বলি নাই, নারী মানে পারি না কি পারো না। রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। তোমার মেয়ে ছেলে, তোমার চরিত্রটা কি? নারী চরিত্র কঠিন চরিত্র, মানুষ তো কোন ছাড়ে ছাড়, দেবতারাও জানতে পারে না। তাহলে তোমার চরিত্রটা কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি আছে? এটা কার বাড়ি? বাবার বাড়ি। এটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। এটা কার বাড়ি? আমার বড় ছেলের বাড়ি। এটা কার বাড়ি? এটা আমার মেশুর বাড়ি। এটা কার বাড়ি? আমার মাসির বাড়ি। ওই বলছে না তোকে, বলে এটা আমার মেশু মশাইয়ের বাড়ি নাকি গো? ওটা কার বাড়ি? কাকা শ্বশুরের বাড়ি। আরে এই কুণ্ডলাতে মেলা আলু লাগিয়েছে সব মানুষ, পেঁয়াজের বস্তা, আলুর বস্তা স্টোরে ভরে দেবে, মাল কার রে? বলবে না না সেটা নয়, ডিলার সাহেব তো আলাদা হয়ে গেল, ওকে বারে বারে নাম করলে হবে না, মানুষ বিপদে পড়ে যাবে, তাতে আবার চোখে যাবে। বলে ওটা কার? বলবো আমার রবি দাদার আলু। জিজ্ঞাসা করে নাকি বন কেটে যখন ছাড়িয়ে আনেন কার আলু? বলে যাদব ঘোষের আলু। কার আলু? মাধব মাঝির আলু। বলবে নাকি বস্তার আলু? বলে তোরা বস্তা মাল লোড করে দেবো, বই নিয়ে বেরাগা না, কি বলছেন? মানে জানেন তো কথাটার মানে জানেন? ভদ্র মহিলা কোথা গেল, নিজে বলিয়েছে। মেয়ে ছেলে হয়ে খবরদার পাওয়ার দেখাইতে যাই। মেয়ে ছেলেরা কিচ্ছু নাই, মাটির ঢিল। এদের কোনো দাম নাই, এদের কোনো দাম নাই, এদের নিজস্ব কোনো পাশই নাই। আছে এরা পরের পাশে চলছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ঠোঁট পালিশ, গাল পালিশ, কি মা বাবারে চওড়া চওড়া ভুরু ছিল, চেঁচে একেবারে পাল্লারে সরু কই যে। সত্যি বলছি তোমরা ভালো, তোমাদের জবাব নাই, তোমাদের তুলনা হয় না। তারপরে আবার ব্লাউজের কাজ দেখেছেন, এইদিকে ফাঁস, ওইদিকে ফাঁস, ওইদিকে ফাঁস, আর গলাটা করে চৌকো মতন বল খেলার মাঠের মতো, মাখমের পাড়া পিঠটা দেখিয়ে ঠাকুরপোকে দেখাইছে, বাবারে দেখো আমি বল খেলতে পারি। কেন রে পিঠ ঢাকা ব্লাউজ বলে কি ক্ষতি হবে? আর এখন যা শাড়ি উঠেছে নেটের শাড়ি নাকি ঘুমুর লাগানো মাল বলছে আবার। হ্যাঁ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঝমক ঝমক করছে, যে দেখছে সেও আরাম পেয়েছে, আর যে দেখছে না পেয়েছে না সেও আরাম পেয়েছে না। এই মশারির মতো অত দামি মাল কি পরা দরকার? কত টাকা দাম চিন্তা করে দেখুন। কিন্তু এইসব নয় মা, নারী সমাজ, নারীদের মাথাতে হচ্ছে কেস, কেসে নারীর বেশ, যেখানকার চুল সেইখানে থাকা দরকার। এরা আর কাট, ইউ কাট, ভি কাট, লাভ কাট সব কাট করে চলে আসছে। যেখানকার মাল সেখানে রাখ, তবে তো সৌন্দর্য লাগবে। কি কথায় কি বলছে? ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা। যদি কোনো ঠেটা গায়ে হয়, যদি দুধ না দেয়, গোয়ালারা কি বলে, যা একে ডাক বাংলার হাটে বিচে দিয়ে আয়। নাহলে ঠিক বলছি না কি মিথ্যা বলছি? এই দেখুন এই দাদা জানে, ও মনে হয় বিচেছে গায়ে গরু কটা গো, নাহলে জানলে কি করিয়া বলবে এত যদি না হয় 5 দিন হাটে বিচে দিয়ে আয়। কি দাদা ভালো হাট আছে ডাক বাংলার, আপনাদের মুর্শিদাবাদে ডাক বাংলা হাট নাই? ভালো হাট, এই হাটে বিচে দেখা দরকার নাই। তাহলে ভালো মেয়ে ছেলে ভালো হয়ে থাকো, কিন্তু সব নারী নারী হতে পারে না। আমি প্রথম কথা নয়, দ্বিতীয় কথা নয়, তৃতীয় কথা নয়, চতুর্থ কথা বললাম, কুপুত্র যদি বা হয় বি মাতা কখনো নয়। মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। একে একে পতিত পাবনী গঙ্গা তার 7টা ছেলেকে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিল, মারে নাই? কুন্তী নিজের সন্তানকে ভাসিয়ে দিয়েছিল, আই বড় অবস্থায় সন্তান প্রসব করিয়েছে, কিন্তু যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুনেরা কেউ জানে না, জেনেছেন? হ্যাঁ কেউ জানে না। 70 দিনে যুদ্ধ অর্জুনের সঙ্গে হবে, তখন কুন্তী চলে গিয়েছে, বলে বাবা আমি তোর প্রথম সন্তান, আমি তোর মারে, তুই আমার প্রথম সন্তান। বলে মাতৃসুধা ভাণ্ডার পাই নাই,
বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে, আর কি মা মাতৃ স্তনভাণ্ডারে ও মনে করুন দিতে পারে? বলে 7টা আড়ালে দাঁড়াগা, যেই দাঁড়িয়েছে মাতৃ স্তনভাণ্ডার মনে করে যে টিপে দিয়েছে ফিচকারি মতন, হাতে পড়েছে কি নড়ছে, নড়ে নাই? হ্যাঁ, সে সতীনারী দুগ্ধ না খেয়ে মস্তকেতে মেখেছিল, যেখানে যেখানে লেগেছিল সেখানে সেখানে বান কিন্তু প্রবেশ করতে পারে না, বেরিয়েছে? তাহলে চিন্তা করে দেখুন, এটা মহাভারত। তাহলে সেই কর্ণকে তুমি মাতৃতে স্নেহ থেকে বঞ্চিত করলে, আর এত বড় হয়ে গেল যখন 46 বছর বয়স, তখন বলছে তুই আমার সন্তান, তুই আমার কাছে দাবিদার, তোকে আমি অস্বীকার করতে পেরেছিলাম, কারণ এই নারী সমাজ মানবে না বললেন। মেয়ে ছেলেটা মেয়ে ছেলেদের শত্রু হয়, বেটা ছেলে কখনো বেটা ছেলে শত্রু হয় না বাবা। দেখবেন ওই যে বলছেন না, হ্যাঁ বাবা রে আমরা যদি কথা বলি তা রাগ হবে না, রাগ হবে না? কি বলবো মা, সত্যি কথা বলছি। এই দেখুন আমার বাড়িতে একটা ভাইপো আছে, অনেকটা বড়, বিয়ে থা হয়ে গেছে, তার একটা কন্যা সন্তান হয়েছে, আর ভাইজির একটা বেটা ছেলে হয়েছে, বেটা ছেলে। তা ভাইপোর একটা বেটা আর এর একটা বিটি, নাতি নাতনিরা হয় আমার দুটোই। আমি নাহলে অভিনয়ে মনে করুন আজকে বেটা ছেলে হয়েছে, কিন্তু আমি অরিজিনাল তো মেয়ে ছেলে। তা আমাকে আমার ওই বৌমা মানে ভাইপোর বউ বলছে, কাকা এখানে সেখানে তো দেখছেন গান করতে, কিছু মিছু আনতে পারছেন না? মনে মনে ভাবলো যে 21 বছর গান করছে, কিছু মিছু তো পেলাম না রে, কোনখানে কিছু মিছু পাওয়া যায়? এ দেখলেন না একবার খাতা বগল করে এই ধারে চলে গেলাম, দেখতে কিছু মিছু আছে নাকি জিজ্ঞাসা করবো। তা যার কাছে গিয়েছি সেই বলছে দিদি এসব নাই, তো এইরকম মেলা বসেছে, মেলাটা কালকে যেখানে গান ছিল সেখানে ঘুরলাম, দাদা কিছু মিছু আছে? বললো না নাই। 4-5 জায়গার দোকান ঘুরিয়ে এক ভদ্রলোক দেখছে ওই কোণে বড় বড় গ্যাস বেলুন ফোলাইছে মুখে করি, বুঝতে পারছেন? চ্যাপটা বেলুন আর লম্বা বেলুন। আমি মনে মনে ভাবলাম কিছু মিছু যদি না পাই এই দুখানা মাল নিয়ে যেতেই হবে। তো লম্বা বেলুনটা 20 টাকা দিয়ে কিনলাম, আর চ্যাপটা গোল বেলুনটা 10 টাকা দিয়ে কিনলাম, কিনে ব্যাগের মধ্যে ভরি নিয়ে গায়ে সকালবেলা কী করেছি, আমি একটু ঘুম থেকে দেরিতে উঠলাম 9টা 9:30 সময়। আমার বৌমা দেখছি নাতিটাকে ল্যাংটো করে সইষে তেল মাখাইছে, চান করাবে বলে, বুঝতে পারছেন তো? আর বেটা ছেলে ল্যাংট হয়ে থাকলে খুব ভালো লাগে, কিন্তু মেয়ে ছেলে ল্যাংট হয়ে থাকলে তো ভালো লাগবে না। সঙ্গে সঙ্গে একেও সইষে তেল মাখাইছে, ওকেও মাখাইছে। আমি করেছি কি, একটু ঠাট্টা করার জন্য লম্বা বেলুনটা বের করে মুখে করে ফুলিয়ে সরু সুতো দিয়ে ওই সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছি? সত্যি বলছি, জিজ্ঞাসা করুন এনাদেরকে। সঙ্গে সঙ্গে বেলুন বেঁধে দিয়েছি, হাওয়া দিচ্ছে, বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, মজা লাগছে, সবাই হাসাহাসি করছে। ভালো দেখ সেন্টারে বেঁধে দিয়েছি, মালকে হয় দেখ, আর তো উঠতে পারবে না। এইবার ধরুন ওকে বেঁধে দিয়েছে, খুব আনন্দ হয়েছে, নেচে নেচে বেড়াইছে। তা দেখে আমার নাতনিটা চলে এসেছে, লো দাদু আমাকে দা, বলে চিন্তা নাই তোর জন্য আমি নিয়েছি। ওরা তাই নাকি? বলে হ্যাঁ। ওর বেলুনটা ফুলিয়ে দাদা কি বলবো ভাই, মুখে করে ফুলিয়ে হাতে দিয়েছি, ও বেলুনটা ছুঁড়ে ফেলে দিই, বলছে না আমি ওইরকম করে বেলুন নেবো না, খিচুড়ি রোগ ধরে গেল না কিনে লাপাইতে লেগেছে। থাম 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 থাম, কাঁদছিস কেন? বলছে না ও দাদা যেখানে বেলুন বেঁধে দিয়েছে আমাকেও সেখানে বেলুন বেঁধে দাও। আল্লাহ পাগলি, দাদা তো ধরার জায়গা আছে, হেসেন না মাইকবেন দাদাকে হয় দেখুন, ওরা বেলুন কোথাও বাঁধছি দেখুন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাগলি কাঁদিস না, দাদার তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তোর তো ধরার জায়গা নাই, তাই তো ধরার যখন জায়গায় নাই আমি বাঁধবো কোথা আর ধরবই বার কোথা, নাকি ধরার জায়গা থাকলে না খাবুলে বেঁধে দেওয়া হয় নাকি মা? তা তুই যা কথা বলে গেলি, এ ধরার জায়গা নাই, ও বেলুন বাঁধাও যাবে না আর ধরাও যাবে না, ব্যাস। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, এবার 2-4টে কথা আমি আপনাদের মাঝে বলি। কি বলবো জানেন? দাঁড়িয়ে না দাহিরে নানা, দাঁড়িয়ে না দাহিরে নানা, দাঁড়িয়ে নানা, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে দাগ লেগেছে, হাজারো হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার,
জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে যার জন্যে এত ব্যথা পাইলাম এ জীবনে যার জন্যে সব হারাইলাম ভেবে কয় জীবন দেওয়ানে ভেবে কয় জীবন দেওয়ানে সুখী জীবন কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি বলো এখন জানি না। ও রে এখন জানে না বাবারে আমাকে পাঁচালি দিচ্ছে তোমরা শুনেছ কালে তোমরা দেখেছে কালে ডাব ধরেছে গাব গাছের ডালে সবাই তো জানে ডাব গাছে কোনোদিন গাব ধরে না গাব গাছে ডাব ধরে না ধরে হ্যাঁ একটা মেয়ে ছেলে আমাকে বলছে কালকে আমার গান ছিল পুরুলিয়াতে পঞ্চকোট বলে একটা জায়গা এই মোটামুটি 30-35 বছর মেয়েটার বয়স হবে এবার তাদের বাড়িতে খেতে গিয়েছি একই সঙ্গে বাসা দিয়েছে এবার ধরুন আমি আছি আর আমাদের একটা কবিয়াল আছে ওখানকার ওই সন্টু লাল দাস বলে একটা কবিয়াল বাঁকুড়া তা আমাকে বলছে দিদি কি বলবে এ বছরে না মেয়ে ছেলের বিয়ে বেশি হলো আর ছেলেদের বিয়ে কম হয়ে গেল আমরা বিয়েটা কার সঙ্গে হলো হিজড়ের সঙ্গে হইলো না খাসির সঙ্গে হইলো তা বলছে তা তো জানি না বলে যতগুলো মেয়ের বিয়ে সব ছেলেদের সঙ্গে হয়েছে ছেলে ছাড়া মেয়ের বিয়ে হবে হ্যাঁ না মেয়েতে হয়েছে বলছে তাই তো আমি তো তখন তলায় হাত দিই নাই আল্লাহ যতগুলা মেয়ে ততগুলা ছেলে কিন্তু ছেলে মেয়ের বিয়ে হয় না বিয়ে হয় কার সঙ্গে কামের সঙ্গে রতির বিয়ে হয় কি বলছেন যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন নাই তাই আমার পাল্লাদার বলছি না বাবারে পুরুষেরা পশুর সমান যায় এই পশুপতি নাম না ধারণ করলে নারী কখনো মনে করুন তার রতিক্রিয়াতে শান্তি পায় না তাই সৃষ্টির প্রারম্ভে এই পুরুষ পশুপতু নাম ধরেছিল না কি বলছেন পশুদের রাজা হয়েছে পুরুষ অশ্ব বিশ্ব শশমৃগ কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা অশ্ব নামে যে ঘোড়া পুরুষ সেই হস্তিনী নারীর সঙ্গে যদি মিলন না হয় তার সংসার সুখী হবে না সৃষ্টির প্রারম্ভে ভগবান 10টা অবতার নৃসিংহ বরাহ কুর্ম মৎস্য রাম ভিগুরাম পরশুরাম কলকে অবতার বামন না কি বলছেন দশম মহাবিদ্যা যেমন আছে সরস্বী ধূমাবতী ছিন্নমস্তা বগলা কমলা মাতঙ্গী ভৌরবী ধূমাবতী স্বামী বেঁচে থাকতে বিধবা রূপ ধারণ করেছে তো মেয়ে ছেলে বিধবা বলে এরা কিন্তু এখন আর বিধবা নাই আগেকার দিনে মায়েরা নিরামিষ খেত সাদা থান পরত 12 বছর পালন করতো কিন্তু এখনকার যদি স্বামী মরে যায় না বাবারে তখন কান্নার কি সুর বাবাই আমার কোথা গেলে বাবা গো মনে মনে ভাবছে স্বামী তো বাবা হয় না রে পাড়ার একটা মেয়ে ছেলে সে বলছে আর কাঁদিস না বোন পঞ্চায়েতে চলে যা বলে কেন বলে 3 নম্বর ফর্ম নিয়ে আয় ফর্ম ফিল আপ করে দে 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে গেছে দাদা স্বামী বেঁচে থাকতে চুল আঁচড়াইতো না আর স্বামী মরাতে বাড়ে এই ভ্যানিটি ব্যাগ নিয়ে যে দেখছেন না চলে গেল হস্তিনী মেয়ের মতন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোঁচাটা ধরিয়ে ভ্যানিটি ব্যাগ ডান দিকে ঝুলিয়ে জুতোর ম্যাচিং সায়ার ম্যাচিং ব্লাউজের ম্যাচিং বাবা শাড়ি কুচিয়ে মুচিয়ে খুঁচিয়ে তল পেটে ভরিয়ে চলে যাচ্ছে বাবারে তাহলে এই কথা বললে হবে না তাই মেয়ে ছেলে তুমি বেশি কথা বলো না পুরুষের সমান নারী কখনো হইতে পারে না যা এই যে যুদ্ধ চলছে দেখো কি হচ্ছে দেশে দেখো গা কটা মেয়ে ছেলে গিয়েছে গা হ্যাঁ মরতে হয়তো বেটা ছেলে না মরছে বাবা মাতঙ্গিনী হাজরা গলিতে প্রাণ দিয়েছে কটা মেয়ে দিচ্ছে তোদের দলে যা দেখি স্বামী মারামারি লাগছে টেনে গিয়ে বলছে চলো ঘর দিয়ে না চলে যাও মরোগা নাকি এই মেয়ে ছেলে সেই মেয়ে ছেলে হবে না এরাও তো পুরুষ দেশ স্বাধীন করেছিল বলেছিলেন তুমি আমাকে রক্ত দাও নেতাজি সুভাষ তিনি বললেন আমি তোমাদের স্বাধীনতা দেবো নাকি বাবা শুধু একা মরেছে দীনেশ সূর্য সেন মাস্টার দা বিনয় বাদল ক্ষুদিরাম বোস কতজন মরে নেই বলুন তো তা তোরা একটা মেয়ে মরেছে না 2টো মরেছে 3টে মরেছে আমার কতগুলো মরছে রে আর এখন বর্ডারে কত মরছে তো একটা দিকে হ্যাঁ ওই মেয়ে ছেলে হবে না আর ঘরে ঘরে কত পুরুষ মরছে তোরা বাঁচাইতে পারছিস তাই বলছি শোনো মেয়ে ছেলে নারী তো রাত কলসি জল নারী তো রাত কলসি জল ওরে চলতে পথে
ছলকে পরে ও তুই ধীরে ধীরে চল। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে, পাগলি আজ কলসি জল চলতে পথে চলকে পথে ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল চলতে পথে চলতে পথে ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল ধীরে ধীরে চল। মা মেয়ে ছেলে দেখবে কাকের কলসি নিয়ে যায়, কলস কলস নিয়ে যায় না। এবার আমার মায়েরা পালাইছে গো, পালিও না খবরদার। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছ? ঝগড়া তোমাদের টেকনে ছাইবে না। আমাদের মিলটা দেখে যাবে, তবে তো তোমাদের মিলন হবে না, কি বলছেন? তা মেয়ে ছেলে যখন কলসি নিয়ে জল আনতে যায়, দেখবেন আধ কলসি জল দেয়, পুকুরে ডুবিয়ে নেয় কলসিটা, ভক ভক করে একটু আওয়াজ ওঠে না মা কলসিতে? যদি পূর্ণ কলস হয় তাহলে পড়বে না, আর যদি আধ কলস হয় তা মেয়ে ছেলে গিদের করে জল আনতে যায়, ছলাক 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 করতে করতে আসে নাকি? আর যত ছলাক ছলাক করবে শূন্য থাকবে, আর এও মাল তখন টকবক টকবক করে দেখবেন টলক টলক করে পড়ে যায়, পড়ে গিয়ে গোটা দেহের যা কাপড় চোপড় ছিল সব ভিজে যায়, নাকি বলছেন? তাই মহাজন বললেন, নারী তোর আধ কলসি জল চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। ও তখন গায়ের বসনে যাবে ভিজে, ও তখন গায়ের বসনে যাবে ভিজে, হলে বেশ মহান। আস্তে আস্তে বাবা, আস্তে দীপদা, আস্তে। তো এই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, বেটা ছেলে দেখ যেখানটা নড়াইছি সেইটাই নড়ছে। আর আমার মেয়েটা গিন্নিটা ধনুক ব্যাকার মতো মেকে দিচ্ছে, সিঙ্গাপুরি কলার মতো। আয় কুড়িটি বুড়ি মেয়ে ছেলে, এর মাজা ঠিক আছে? যতদিন মাজা ততদিনই মজা, কি ভাই? এই দেখো কি গো দাদা বাবু কি বলছে? হ্যাঁ চলতে বলে ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল চলতে পথে চলকে পরে ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল চলতে পথে চলকে পরে ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল দেখুন ঢলে কি বলছে, বাজার যাবি বাজার যাবি। তোর আজ কলসি জল চলতে পথে চলকে পরে ধীরে ধীরে চল নারে তোর আজ কলসি জল তোমার যত দূরে নাই বিছানা, হ্যাঁ তোমার যত দূরে নাই বিছানা তত দূরে পা দিও না। তোমার যত দূরে নাই বিছানা তত দূরে পা দিও না। তুমি বলি কথা 16 আনা চালাকি তোর উল্টা ভুল। এর যত দূরে বিছানা নাই তত দূরে পা দিতে হয় না। তাই তোমাকে কি বলছি জানো, যত দূরে নাই বিছানা তত দূরে পা রেখো না। আবার দিয়েছে কম্বলের বাইনা, ওরে দিয়েছে কম্বলের বাইনা ভিডিও অফিস। ব্যাপারটা বুঝতে পারলেন? একবারে কাজ সেরে নিয়েছে। সোনার থালায় কারা খায়? কারা খায় সোনার থালায়? যারা রাজা তারা সোনার থালায় খায় নাকি? সাবিত্রীর বাবার কোনো ছেলে ছিল না, বলল
সোনার থালায় মামা ভাগ্নে খাবে, মানে কি এমন বর দিচ্ছে যে বাবারও ছেলে হলো মানে ওর ভাই হলো সোনার থালায় খাবে। আর এর শ্বশুর শাশুড়ি অন্ধ হয়ে গিয়েছিল দম্মুসেনরা, তারা চোখ ফিরে পাবে আর 100 নাতি খাবে দেখবে। যে যমরাজ তথাস্তু বলেছে, বলে ও গো ঠাকুর, তুমি যে আশীর্বাদ করলে আমার 100 ছেলে হবে, যদি আমার স্বামী বেঁচে না থাকে, যদি ছেলে হয়, লোকে বাবা কি বলিবে। আরে হিজড়িটা কোথা গেল? হিজড়িটা বলছে মেয়ে ছেলের বুদ্ধি নাই, হ্যাঁ মেয়ে ছেলের বুদ্ধি নাই। দেখো সাবিত্রী এমন বর চাইলো, বাবার অবস্থা ভালো করলো, ভাইয়ের জন্ম হলো, এদিকে 100 ছেলে হলো, আবার স্বামীর প্রাণ ফিরে নেবে। চিত্রগুপ্তকে বল, চিত্রগুপ্ত খাতা খোলো। আর সাবিত্রীর কাছে আমি হেরে গেলাম। চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে যে সত্যবানের আর পরমায়ু নাই। বললো মা উপায় কি হবে? তুই উপায় কর। মানে জালে জড়িয়ে গিয়েছে। বলে কি উপায়? বলে তোর আছে 1000 বছর আয়ু, তুই যদি কৃপা করে 500 বছর আয়ু তো স্বামীকে দিস, স্বামী আবার বেঁচে যাবে। মা বুঝতে পারছেন নারী কেমন? নিজের আয়ু, নিজের 500 বছরের আয়ু সেদিন দান করলো, আর সত্যবান বেঁচে গেল। নারীর ধর্ম তুমি দেখেছো? দেখনি, দেখনি নারী কেমন? আপনারা কেন নাগরদোলায় চলেছেন? নাগরদোলায় এই নারীরা নাগরদোলা, নাগরদোলা কেমন দেখতে? হ্যাঁ এই নাগরদোলায় যেসে চড়তে যাইও না। বলে যাই আমরা শ্মশানে, এই পুরুষরা যাই আমরা শ্মশানে আর আসে অশানে। ওখানে মদনের বাবা আর একবার নাগরদোলায় ওঠো। আমার গুরুদেবের লেখা গান শুনুন। প্রেম নাগরদোলায় চড়বি যদি আগে হুঁশিয়ার, প্রেম নাগরে দোলাই চড়বি যদি আগে, প্রেম নাগরে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম নাগর দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম নাগর দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম নাগর দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার। কি হইল? তারে গন্ডগোল করছে। প্রেম নাগর দোল্লায় চড়বি যদি আগে হুঁশিয়ার, নইলে পাক খেতে তুই মরবি পাকে, ওরে চোখে লাগবে অন্ধকার, চোখে লাগবে অন্ধকারি গো, চোখে লাগবে অন্ধকার, প্রেম নাগরে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম নাগরে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার। প্রেম নাগর দোল্লায় চড়বে যদি আগে হুঁশিয়ার। নারীকে, নারী হচ্ছে গিয়ে ওমা বাসের ড্রাইভার দেখেছেন? পুরুষরা হচ্ছে গিয়ে ড্রাইভার নাকি? হাতে স্টিয়ারিং আছে বললেই গাড়ি চালাইলে হবে না। হবে যদি পুরুষ মনে করে আমি ড্রাইভার, আমি গাড়ি চালাবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওর ভেতরে একটা খালাসি আছে না, খালাসি থাবা মারে এবার গাড়ি চালাও, তার ইশারায় গাড়ি চালাও, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। খালাসিটাকে এই মেয়ে ছেলে, বুঝতে পারছেন? এই এবার গাড়ি চালাও, গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি নারীর কথা না শোনো, গাড়ি চালাইতে যাবে হুকামা করে, আর গাড়ি তোমার অ্যাক্সিডেন্ট হবে। তোমার অ্যাক্সিডেন্ট হবে। আমি বলে জানাই আজকে কবির গানে, পশুর ধর্ম ঋতু রক্ষা অন্য দিনে নয়, মানুষের বিপরীত যে যখন পায়, দিবা রাত্রি নাহি জ্ঞান পশুর অধম, সাধন বিনা বিফলে যায় মনুষ্য জনম। অতএব সাবধান প্রকৃতির কাছে, জীবগণ মরে সেটা সাধুগণ বাঁচে। কোন ঘাটে? মহাজন কলম দিলেন, পূজার যোগ্য মায়ের ঘাটে মরছ কেন অনিবার। হ্যাঁ ওমা এখন তো ঘরে ঘরে টিপকল হয়েছে, আগে গ্রামগঞ্জে পুকুর ঘাট থাকতো নয়, পুকুর ঘাটে বাবারাও স্নান করতে যেত, মেয়েরা জানে কোন ঘাটে সিঁড়িতে শ্যাওলা আছে নাকি। এখন এর মতো মদ্দা পুরুষ হাতে তেল গামছা নিয়ে দৌড়িয়ে পুকুরে নামতে গিয়েছে, আর কোন ঘাটে শ্যাওলা আছে জানে না, কোন সিঁড়িতে পা দিয়েছে আর স্লিপ কেটে ওই অতল তলে আজকে তলিয়ে গিয়েছে। নারীকে
চিনো নারিকেলে 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 নারিকেলে। শোনো, নারীর একটু খেলে ভগবান পায় না, কি বলছে? নারীর পা ধোয়া খেলে ভগবান পায়। তুমি আমার পা ধোও, ভগবানে পাবে রে। ও মা, গান শুনছ? মেয়ে ছেলের পা ধোয়া খেলে ভগবান পাওয়া যাবে, মেয়ে ছেলের একটু খেলে ভগবান পাবে না। কি গো? কোথায়? ওরে বীরি ভূমে বলে জানাই, ওরে জয় দেবে জানি, জয়দেবের মেলা কেন্দ্রবিন্দু গ্রামে নাকি? জয়দেব মেলা, তার বইয়ের নাম কি? তার তিন নাম কি? পদ্মাবতী নাকি? পদ্মাবতী। জয়দেব কলম দিচ্ছে, সর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। অর্থাৎ এই কলমটার মানে কি বাবা? হে শ্রীমতী, তোমার পদ রজ আমার মস্তকে দাও, আমি কাম নির্বাপন করি। সে পুরুষ, কৃষ্ণ পুরুষ, উনি লিখতে পারছেন না, একটা মেয়ে ছেলের পায়ে ধুলে ভগবানের পায়ে দেব। কলমটা রেখে দিয়ে বলছে, ওগো পদ্মাবতী, আমাকে তেল গামছা দাও, আমি অজয়ের কুলে স্নান করে আসি। তেল গামছা নিয়ে অজয়ের কুলে স্নান করতে গিয়েছে, আর এদিকে পদ্মাবতী রান্না করছে। দেখেছো নারী, দেখেছো? একে বলা হয় সহধর্মিনী, সহধর্মিনী, সহধর্মিনী। হ্যাঁ, এটা ব্যভিচারী নারী নয়। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। যে হাম পুরুষ বলে যাবে না, সে তসলায় মাথা ঢোকাবে, আর মাথা বাবা তার কাটা যাবে রে। তাহলে মহাজন কলম দিলেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ। পুরুষ ভাব ধরে গেলেই নিতাই গৌর হরি বল। সেদিন স্বয়ং গোবিন্দ জয়দেবের বেশ ধরে এসে বলছে, পদ্মা আমায় খেতে দাও, খেতে দাও, ওরে ও গো আমার পদ্মাবতী, খেতে দাও। সঙ্গে সঙ্গে পদ্মাবতী স্বামী জ্ঞানে সেবা দিলেন। দেখবেন মেয়েরা সেবা করার, স্বামী সেবা করার পর কিছু অবশিষ্ট থাকে, সেই বস্তুটি সেবা করে মেয়েরা, অত সস্তা নয়। হ্যাঁ, সেবা করে। গোবিন্দ সেবা করে ঘরে গিয়ে সেই শ্লোক পূর্ণ করে দিয়ে চলে গিয়েছে। এদিকে স্বামী সেবার পরে মেয়েটি সেবায় বসবে। এমন সময় মেয়েটি মুখে দুগাছ দিয়েছে পদ্মাবতী, আর তার আসল স্বামী আজকে চলে এসেছে। পদ্মা এমন ব্যভিচারী নারী, জীবনে কোনোদিন আমার আগে তুমি সেবা করো না, আজ রাক্ষসের মতো সেবা করছো। ছি, তোমার মতো নারী মরে যাওয়া ভালো। স্বামী গো, আপনি একটু আগে সেবা করে ওই যে কুটিরে শয়ন করলেন, আমি জ্ঞান তো, আমি নারী হয়ে সীমন্ত সিঁদুরে হাত দিয়ে বলছি, আপনি সেবা করলেন, তারপরে আমি সেবা করেছি। আমি কোনোদিন বলতে পারেন আপনার আগে সেবা করেছি। এমন সময় নাসিকাতে পদ্মগন্ধ হলো। পদ্মা জয়দেব ছুটতে ছুটতে গিয়ে ঘরে গিয়ে দেখছে, কি আমি যে শ্লোকটা লেখেনি সেই শ্লোকটা সম্পূর্ণ হয়ে গেছে, নাসিকাতে পদ্মগন্ধ হচ্ছে। ভগবান কৃষ্ণের গায়ের রঙে গন্ধ কি গো? পদ্মগন্ধ, মকরন্দ গন্ধ। বলল, ধন্য পদ্মাবতী, ধন্য তুমি। আমি সারা জীবন ভগবানের উপাসনা করলাম, ভগবানের নাম গুণগান করলাম, কোনোদিন ভগবানকে পেলাম না। আর তুমি এমন নারী যে প্রসাদ পাওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণব যুগ যুগ ধরে সাধনা করে, তুমি সেই প্রসাদ পেয়েছ। ওগো পদ্মা, পদ্মা গো, তুমি আমায় কিছু প্রসাদ দাও না, কিছু প্রসাদ দাও, ওই আমায় কিছু প্রসাদ দাও না, কিছু প্রসাদ দাও। বলো, স্বামী গো, আমি যে একটু করেছি, স্ত্রীর একটু যে খেতে না। এবার শোনো, ভগবান যখন সেবা করে ভক্ত খেলে মহাপ্রসাদ হয়। তুমি আমাকে এই প্রসাদ দাও, আমি মহাপ্রসাদ জ্ঞানে সেবা করব।
সেদিন বইয়ের একটু খেয়ে ওর জীবনটাকে আজকে ধন্য করে রে। গৌর প্রেমানন্দে হরি বল। এই নারীকে চেনো না, নারীকে চেনো না, নারীকে চেনো না। নারীদের কটা কলা মা? 18টা কলা নাকি? হ্যাঁ, তোমাদের একটা কলা। বলছে ফুটোই ফুটোই সোনা দিয়েছে। শোনো, এই ফুটো ছুলে বলে, এই ফুটো আছে বলে সোনাটা রাখতে পারছো, না থাকলে রাখতে কোথায়? এখন এর মধ্যে এখন মরদ। হ্যাঁ, কি বলবো, এখন সকালবেলায় আপনাদের যে আলু চাষ বেশি হয় না, আলু চাষ হয়ে যায়। হ্যাঁ, সুন্দর পরে কয়টায় বেশি আলু চাষ হয়। এ মজা দেখাবে, বুঝলেন? সকালবেলায় আলুর জমিতে চাষ দিতে যাবে, আর এই মেয়েটা সন্ধ্যেবেলায় পুকুরে গিয়ে একটা বড় শোল মাছ, মাগুর মাছ পেয়েছে। এই মাছটা নিয়ে গিয়ে স্বামী সকালবেলায় নাঙল দিয়ে যাবে, তার আগে গিয়ে ওই মাটিতে মাগুর মাছটা চাপা দিয়ে চলে এসেছে। আর এই পুরুষটা সকালবেলায় নাঙল চষতে গিয়ে প্রথম ফালেই মাগুর মাছ পেয়ে গেছে। মাগুর মাছটা পেয়ে আনন্দ আত্মারা বলছে, ওরে ওরে মদনের মা, আজ মাগুর মাছ পেয়েছি, ভালো করে রান্না করবি, এই নাঙল চষে এসে দুপুরবেলায় খাবো। খাওয়ার চাই তোমাকে মাগুর মাছ। হ্যাঁ, মাগুর মাছ রাখলো কে? হ্যাঁ জানেন, হ্যাঁ দিয়ে সেই মাগুর মাছ কেটে রান্না করে মাল সব সাপের নামে মেরিয়ে দিয়েছে। দুপুরবেলা স্নান করেছে, শাক ভাত দিয়েছি। রে মদনের মা, সে মাছ কই? বলে মাছ খাবি জানি, তুমি তো মাছ দাও না। সকালবেলায় মাগুর মাছ দিলাম, তাহলে কোথা বল? বলে আমাকে মাছ থেকে 5 দিনের বাড়ি, যেই দুবারে দিয়েছে, বাবা গো বাঁচাও গো, আমাকে মারছে গো। আর পাড়ার লোক সব ছুটি চলেছে। কি হইলো? এই মদন, বউটাকে মারছিস কেন? তা বলছি, দেখো আমি মাগুর মাছ ধরে এনে দিলাম, আরে খেয়ে নিয়েছে, তো আমাকে মাছ দিচ্ছে না। আমি বলে, আগো এই আমার স্বামীর মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন? আচ্ছা, ওই শুকনো কাঠ ফাটা জমিতে এই নাঙলে মাগুর মাছ ওঠে? তা তো ওঠে না। এই মদন, তুই গাঁজা খাইছিলি? বলে, না গো, আমি মাগুর মাছ। এই বাঁদর, হ্যাঁ মাগুর মাছ এই মাঠে ওঠে? বাঁধকে বাঁধতে মারে মাথা খারাপ হয়ে গেছে, বুঝলি, বেঞ্জি দিয়ে উদুম ধুম মাইস। হ্যাঁ, মেয়েদের সব লোক পালিয়ে গেছে, হাত বেঁধে পুড়ে গেছে। এই মদনের বাবা, বুঝতে পারছো কেমন হইলো? হাত পা বেঁধে কেমন মাছ দিল। বলছে, এইটা একটা কলা দেখালাম, এখন 17টা কলা বাকি আছে। ওরে তুমি আমায় চেনো না রে। যে পুরুষরা নিজের স্ত্রীকে রেখে অন্য পুরুষের কাছে যায়, তার মতো পাপী বিশ্বের দুনিয়ায় কেউ নাই। হ্যাঁ, একজন মেত রানী, আর মেতর হলো রানী মায়ের পায়খানা পরিষ্কার করে, কথা নয় নকলো। যে মেত রানী প্রত্যেক দিন রানীর পায়খানা পরিষ্কার করে। আগের যুগেতে এত পায়খানা ছিল না বাবা। হ্যাঁ, রানীমা পায়খানা করতো, আর মেত রানী গিয়ে পায়খানা পরিষ্কার করতো। একদিন আমার মতো মেত রানী শরীর খারাপ, আমার স্বামী গিয়েছে সেই রানী মায়ের পায়খানা পরিষ্কার করতে গিয়ে। এবার পায়খানা পরিষ্কার করতে গিয়ে রানী মায়ের রূপ দেখে পাগল হয়ে গেছে। পায়খানা পরিষ্কার করে এসে বাড়িতে একটা খাটিয়া আছে, আমার স্বামী এসে উপর হয়ে পড়ে। হাগো, পায়খানা পরিষ্কার করে এসে উপরে পড়লে কেন? ওই জানি না, আমার রোগ হয়েছে। কি রোগ বলো? বলছে না। ওই রানী মায়ের রূপ দেখে পাগল হয়ে গিয়েছে। ভালো করে বলো, তুমি আমার স্বামী। বলছি, কি বলবো রে বউ? হ্যাঁ, ওই রানী মায়ের যা রূপ, এক রাতের জন্যে রানীমাকে আমি শয্যা সঙ্গীরূপে পেতে চাই, আমি তার সঙ্গে ইন্দ্রিয় চরিতার্থ করতে চাই। সর্বনাশ, রানীমাকে তোমার সঙ্গে কি করে সঙ্গম করাবো? ওরে স্বামীর পুণ্যে কি করিবে আমার মতো নারী যে আজ চলে গেল সেইখানেতে, বলি তোমাকে। ওরে রানী মায়ের সেবা করে গো জানেন জ্ঞানীজন, আরে প্রত্যেক দিন রানী মায়ের কর্ম করে যখন। রানীমা সন্তুষ্ট হয়ে বলছে, আচ্ছা মেদ রানী, তুই কিছু চাস? বলো, মা আমার স্বামীর বড় রোগ হয়েছে। কি রোগ? বলো, মা কিছু বলবেন না তো? না, বল বল বল, তুই নারী আমিও নারী। বলো, মা একদিন আমি পায়খানা পরিষ্কার করতে আসতে পারিনি আপনার। হ্যাঁ,
তো স্বামী এসেছিল, বলছে আপনার রূপটাকে দেখে পাগল হয়ে গিয়েছে, সে এক রাত্রির জন্য আপনাকে পেতে চায়। ও এই কথা, কালকেই তো স্বামীকে পাঠিয়ে দিস। পরের দিনই চলে গেল, কি বলিব হাই, ওরে আমার যে প্রতিধনে মিথ্যা বলবো না। রানী মায়ের কাছে গিয়ে দিল দর্শন, আমার রানী মা সেজে গুজে বসে আছে এখন। 16টা মায়ের মধ্যে রানী একটা মা, রাজরানী, মাতুলানী, হ্যাঁ, গুরুমা, গুরুপত্নী, বোন, এগুলো মায়ের মতো, এটাকে ভোগ করতে নাই। রাজরানী বা রাজমা সেটা আমার মায়ের মতো। এই কাপুরুষ যারা, কামুক দল যারা, তারা মা মাসে জ্ঞান নাই। তা আমার স্বামী গিয়েছে, রানীমা বসে আছে, বললো গো শ্রীমতীর স্বামী, তুমি আমার রূপ দেখে পাগল হয়েছে? বলে হ্যাঁ। বলে বেশ বসো। একটা মাটির গ্লাসে ঠান্ডা জল দিয়েছে, একটা সোনার গ্লাসে জল দিয়েছে। বললো বেশ, তুমি আমাকে চাও তো, আমি সেজে বসে আছি, আগে জলগুলি খাও। মা কবি গান শুনুন, কবি গান, গানের গান। বলছে আগে মাটির জলটা খাও। মাটির গ্লাসে জলটা খেয়েছে, তারপর সোনার গ্লাসে জলটা দিয়েছে, খেয়েছে। বলে কেমন স্বাদ লাগলো বলো? বুঝতে পারছেন কবি গান? বলে কেমন লাগবে? একই লাগলো। মাটির গ্লাসে জলের স্বাদ যায়, সোনার গ্লাসে জলের স্বাদ দেয়। বলে শোনো, তোমার বইয়ের মতো বউ কেউ নাই, অপরূপ সুন্দরী নারী। হ্যাঁ, তোমার ঘরের ঘরণী, তোমার বউ হচ্ছে মাটির গ্লাস, আরে আমি হলাম সোনার গিলাস। আমি বলে জানাই আজকে কবির গানে, সোনার গ্লাসের জলের যা স্বাদ, মাটির গ্লাসের জলের একই স্বাদ। ও নারী, আমিও নারী, ওর যা আছে আমারও তাই আছে, একই স্বাদ। কেন তোমরা তোমার নারীকে ছেড়ে ওরে পরে নারীর কাছে চলে যাও? আমি বলে জানাই আজকে কবির গানে। সেদিন জ্ঞান হয়ে গেল, এরকম আশীর্বাদ, হ্যাঁ, মানে নিজের বউ বাদ দিয়ে দিয়ে বললো মা গো, মা আমার জ্ঞান হয়ে গিয়েছে মা, আর আমি কোনো নারীর কাছে যাব না, যত্র নারী তত্র গৌরী। তোমরা কি? তোমরা হচ্ছে গিয়ে ঘিয়ের বোতল, হ্যাঁ, আর আমরা হচ্ছে গিয়ে আগুন। পাশে দাঁড়াবো, আরে ঘিয়ের বোতল সব গলিয়ে যাবে রে। তোমরা হচ্ছে গিয়ে কি? তোমরা হচ্ছে গিয়ে চালন, চালন নাকি গো? চালন চাইলে মাল সব তাই গৌর হরিব। আর আমরা কুলো, হ্যাঁ কুলো, আগাছা ফেলে দিয়ে রে আসল বস্তুটাকে ধরে রাখি রে, বস্তুটাকে ধরে রাখি রে। আমি বলে জানাই আজকে কবির গানে, বস্তুটাকে ধরে রাখি রে। নারীকে চেনো না, নারী কি বস্তু, এই নারীকে দেখো, নারীকে চেনো। নারী মায়ের মতো, হ্যাঁ, বিয়ে না করেও মা সন্তান জন্ম না দিয়ে, শোনো, আমরা পুরুষকে ব্যতি রেখে সন্তান জন্ম দিতে পারে। আমাকে প্রশ্ন করেছে দেখে, নামি যার সতী, সেদিন নিমন্ত্রণ নয় বাবার বাড়িতে, স্বামীকে উপেক্ষা করে সতী গেল বাবার বাড়ি দক্ষালয়ে, আর হলো কি সে পুড়ে মরল। হ্যাঁ ও মা, কিসের জন্য সতী মরলো বলুন তো? বাবা স্বামীর নিন্দা করেছিল, স্বামী শ্মশানে মশানে বেড়ায়, গাঁজা খায়। আমি আমার স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলাম। আমার স্বামী গাঁজাল হোক, মাতাল হোক, যাই হোক না কেন, স্বামী আমার স্বামী। আমার বাবা নিন্দা করেছে বলে, স্বামী নিন্দা আমি শুনতে পারিনি বলে নিজেকেই বিসর্জন দিয়েছি। হ্যাঁ, আমাকে যেতে দেবে না বাবার বাড়ি। আমি কে দেখো, আমি 10 মহাবিদ্যার রূপ ধারণ করেছিলাম, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, কমলা, মাতঙ্গী, ধূমাবতী। এই ধূমাবতীটা কে? আমি বিধবা হয়ে দেখা দিয়েছি। মায়ের 10টা রূপ, তার মধ্যে বিধবা রূপ না। আমাকে বলছে আমি বেঁচে আছি, তা তুমি বিধবা হইলে কেন? ওরে স্বামী নাকি সব?
এরা সব আসামি। হরিবল হরিবল হরিবল। এরা স্বামী নয়, সব আসামি। আসামি বলেই তো, হ্যাঁ, এরা দিনকা আমরা যে বস্তু আমরা স্বামীকে পরীক্ষা করে দেখে নিয়েছি, এটা কেউ স্বামী নয়, সব আসামি। এই নাগরদোলায় যখন ওঠে, যখন দোলার ওপরে ওঠে না, যে এক পাক খায় আর চোখে অন্ধকার লেগে যায়, তাই গৌর হরি বল না, কি বলছেন? হ্যাঁ, এরা কেউ পুরুষ নয়, এরা সব কা পুরুষ। একমাত্র পুরুষ বৃন্দাবনে স্বয়ং গোবিন্দ, আর সব নারী। যাদের বুকে স্তন আছে তারা সবাই নারী। একমাত্র পুরুষ স্বয়ং গোবিন্দ, তার বুকে কোনো স্তন নেই। সেই জন্য মহাজন বললেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। হ্যাঁ, এই সেই জন্যে একটা কথাই বলছি, যেমন যাতাই পরে গম জব্দ, জব্দ গড়ে ঢিকির ধান, আর নারীর কাছে পুরুষ জব্দ যতই হোক না বলো, নাকি গো? আমার গুরুদেবের বান্দা, যেমন যাতাই পরে গমে জব্দ, জব্দ গড়ে ঢিকির ধান, ওরে নারীর কাছে পুরুষ জব্দ যতই হোক না বলবান। যেমন যাতাই পরে গমে জব্দ, জব্দ গড়ে ঢিকির ধান, নারীর কাছে পুরুষ জব্দ হোক না বলবান। ওই ওরে নারীর কাছে পুরুষ যাবে তো হবে না বলবান। ওরে নারীর কাছে পুরুষ যাবে তো হবে না বলবান। ওরে নারীর কাছে পুরুষ যাবে তো হবে না বলবান। আমাকে বলছে কি বলো? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? এই মুনা কাটা, মাথা মোটা। আমার নাই বাড়ি নাই, তোমার বাড়ি আছে তো? কি বলছেন? আমি কালকে গান করছি এক ভদ্রলোকের বাড়িতে, ভারী ভদ্রলোক, দোতলা বাড়ি, টাকা পয়সা ছবি জায়গা, খুব ভালো। বলে, কাকা এ বাড়ি কার? বাবা এ বাড়ি আমার নয়। কেন? ওই পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক। কি কথা বুঝতে পারছি?